ওম শান্তি। গুড মর্নিং। আজ 6ই জুলাই 2026। সাকার বাপদাদার মধুর মহাবাক্য। বাপদাদা বলছেন, মিঠে মিঠে বাচ্চে। হ্যাঁ জি বাবা। বলেন, মিঠে মিঠে বাচ্চা। হ্যাঁ জি বাবা। বাবা বলছেন মিঠে মিঠে বাচ্চে। বাচ্চাদের বলতে হয় হ্যাঁ জি বাবা। স্কুলে গেলে আমরা যেমন বলি ইয়েস স্যার, ইয়েস ম্যাম, বলি না, প্রেজেন্ট স্যার। তো এখানে বলতে হয় হ্যাঁ জি বাবা, আমি আছি, আমি উপস্থিত। জীবিত অবস্থাতেই এই শরীর থেকে পৃথক হয়ে যাও। অশরীরী হয়ে বাবাকে স্মরণ করো। একেই বলা হয় ডেড সাইলেন্স। আজকের মূলের প্রশ্ন, বাচ্চারা তোমরা এখন নিজেদের ফাউন্ডেশন মজবুত করছো এবং কিসের আধারে? উত্তর, পবিত্রতার আধারে। আত্মা যত পবিত্র অর্থাৎ খাঁটি সোনায় পরিণত হতে থাকে ততই শক্তপোক্ত হতে থাকে। এখন বাবা স্বরাজ্যের ফাউন্ডেশন এত শক্ত করে স্থাপন করেন যে অর্ধকল্প সেই ফাউন্ডেশনকে কেউ নাড়াতে পারে না। তোমাদের রাজ্য কেউ ছিনিয়ে নিতে পারে না। ওই রাজ্যে কারো প্রবেশ করারই ক্ষমতা নেই। 21 জন্ম, সত্যযুগ ত্রেতাযুগ, অন্য কেউ এখানে প্রবেশ করতে পারবে না। শুধুমাত্র যারা প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে স্কলারশিপ নেবে, ফার্স্ট ডিভিশনে ফার্স্ট ক্লাস পাশ করবে, অর্থাৎ সর্বগুণ সম্পন্ন, 16 কলা সম্পূর্ণ, সম্পূর্ণ নির্বিকারী, মর্যাদা পুরুষোত্তম, অহিংসা পরম ধর্মকে গ্রহণ করবে, শুধুমাত্র তারাই যাবে সত্যযুগে। বাকি তারপরে যারা পড়াশোনা করে নম্বরের অনুক্রম, সে তেমন তেমনভাবে ত্রেতা যুগে আসবে। তো যারা পড়াশোনা করছে শুধুমাত্র তারাই আসবে সত্যযুগ ত্রেতা যুগে। বাকি অন্যদের এখানে প্রবেশ করার অধিকারও নেই, আর করতে পারবেও না। এত ভিত ফাউন্ডেশন এতটাই মজবুত, আমরা ছাড়া আর ওখানে কেউ থাকবে না, দ্বিতীয় কেউ থাকবে না। আজকের মুরলির প্রথমে গীত বেজেছে ওম নমঃ শিবায়। ওম শান্তি। বাবা বলেন, আমাকে স্মরণ করো অর্থাৎ অশরীরী হও, অর্থাৎ ডেড সাইলেন্স। যেমন মানুষ মারা গেলে ডেড সাইলেন্স হয়ে যায়, বলে যে এনার শরীর শান্ত হয়ে গেছে, শরীর এবং আত্মা পৃথক হয়ে গেছে, শেষ হয়ে গেছে। বাচ্চারা, এখানেও যখন তোমরা বসো তখন একে ডেড সাইলেন্স বলা হয়। জীবিত থেকেও অশরীরী হয়ে যাও। আমরা যখন বাবার কাছে আসি, বাবার সামনে বসি, আশ্রমে যখন আসি, তখন দুনিয়ার কথা কি মনে থাকে? একদম নিশ্চিন্ত, একদম ফ্রি ফ্রেশ এরকম লাগে না? অন্য কথা মনে থাকে না? অর্থাৎ দুনিয়া মরে গেছে, আমি দুনিয়ার থেকে আলাদা। তো এখানে এসো আমি শরীর থেকে আলাদা আত্মা হয়েই বসি। মনে থাকে আমি আত্মা, পরমাত্মার সামনে বসে আছি আর তিনি আমাকে পড়াচ্ছেন। মনে থাকে তো এটা? তো এটাকেই বলছে জীবিত থেকেও মৃত। তোমরা জানো যে এটাই হলো সত্যিকারের শান্তি। মানুষ শান্তি কি তা জানে না। ডেড সাইলেন্সের অর্থ তো জানেই না। ডেড সাইলেন্স কেন বলা হয়? স্মরণ করায় উনি মারা গেছেন, শান্ত হয়ে গেছেন। তোমরাও মৃতবধ হয়ে যাও, শান্ত হয়ে যাও। তা আমি জানি এই শরীরটা তো মৃত, গাড়ি, আর আমি ড্রাইভার, আত্মা চৈতন্য, জীবিত। তো আমি এই গাড়িটাকে চালাই। তো যখন আমি এসে এখানে চুপচাপ শান্ত হয়ে বসি, তত শরীরের ক্রিয়া চলছে না, চলছে কিসের? মনের ক্রিয়া। অর্থাৎ এই শরীরটা তো এখন মৃত, তাই না? আর আমি এখানে চৈতন্য, জীবিত। অর্থাৎ আমিও সাইলেন্সে চুপ করে শান্ত হয়ে বসে রয়েছি এখানে। এটাকে বলছে ডেড সাইলেন্স। মানে মৃত শরীরের মধ্যে আমি চৈতন্য আত্মা বসে রয়েছি, আর এটা আমার জ্ঞানও আছে। এখানে আত্মা নড়াচড়া করছে, আত্মাই সব কিছু করছে, শরীরের তো কিছু করতে হচ্ছে না, তাই না? তো বাবা বলছেন, বড় বড় ব্যক্তিরা গান্ধীজির সমাধিস্থলে যায়, সেখানে গিয়ে বলবে ডেড সাইলেন্স, অর্থাৎ শান্তিতে বসো। তোমরাও জানো আমরা অর্থাৎ আত্মারা শান্ত স্বরূপ। দুনিয়া এসব জানেই না। আমরা নিজেদের স্বরূপে স্থির থাকি। আমাদের স্বধর্ম হলো শান্তি। আমাদের আত্মা শান্ত স্বরূপ। তাদের এসব জানাই নেই, সেজন্য শান্তি চাইতে থাকে। আত্মা বলে
শান্তি চাই। আত্মা নিজের স্বধর্মকে ভুলে গেছে। বাস্তবে আত্মার ধর্মই শান্তি। আমরা আমাদের ঘরে পরমধামে শান্তিধামে পারলোকে কিভাবে থাকি? আত্মা চুপচাপ শান্ত হয়ে বসে থাকে। তা আমাদের স্বধর্মই হলো শান্ত। তো এটা কি করে বুঝবো? আমরা কোনো অনুষ্ঠানে গেলে খুব সেজেগুজে যাই, খুব আনন্দ সহকারে যাই। প্রথম 1 ঘন্টা খুব ছবি তোলা, এই ঘোরাফেরা, হাসি টাসি হয়। 1 ঘন্টা পরে ধীরে ধীরে ওইটা কি হতে থাকে, বিরক্ত লাগতে থাকে। 3 ঘন্টা পার হলে এবার বাড়ি যেতে হবে, অনেক দেরি হয়ে গেছে, আর ভালো লাগছে না। 4 ঘন্টা হয়ে গেল, তো কখন বাড়ি যাব? গিয়ে একটু নিরিবিলিতে বসবো। অর্থাৎ ওই 3-4 ঘন্টা ঠিক আছে, একটা সিনেমার টাইম। বাকি তারপর আত্মা নিজের স্বধর্মকে চায়, শান্তি চায়, নিরিবিলি একদম নিস্তব্ধ জায়গা চায়, একা থাকতে চায়। হইচই ভালো লাগে না, হয়তো কারণ আমাদের স্বধর্মই হলো শান্তি, শান্ত। এর জন্য আমরা প্রথমে শান্ত হতে চাই, একটু নিরিবিলি একদম শান্তভাবে থাকতে চাই। হইচই পছন্দ হয় না। তো বাবা বলছেন, তাহলে আত্মা কেন বলে অশান্তি রয়েছে? অশরীরী হয়ে বসে পড়ো। ওরা তো জেদবশত প্রাণায়াম করে যেন মারা গেছে। একে বলা হয় আর্টিফিশিয়াল শান্তি। বাচ্চারা, তোমাদের তো জানা রয়েছে যে আমাদের ধর্ম শান্তি। তোমরা অর্থাৎ আত্মারা স্বরাজ্য গ্রহণ করছো। আত্মাই সব কিছু ধারণ করে, আত্মাই ব্যারিস্টার হয়। আত্মা বলে আমাদের রাজ্য চাই। পূর্বেও বাবার থেকে রাজ্য প্রাপ্ত করেছিলাম, এখন পুনরায় নিতে এসেছি। মানুষ দেহ অভিমানে রয়েছে, সেজন্য দুঃখে রয়েছে। এখন তোমরা বোঝো যে আমরা হলাম আত্মা, নিজেদের পরমপিতা পরমাত্মার কাছ থেকে স্বরাজ্য প্রাপ্ত করতে এসেছি। আত্মরূপী তোমাদের রাজত্ব চাই। এই সময় আত্মা স্বরাজ্য চাই অসীম জগতের পিতার থেকে। শ্রীকৃষ্ণের তো স্বরাজ্য ছিল, পরে তা হারিয়ে গেছে। এখন বাবা এসে তোমাদের অর্থাৎ আত্মাদের রাজ্য প্রদান করেন। একেই রাজযোগ বলা হয়। তো রাজা হওয়ার যোগ শেখাচ্ছেন, যোগ ব্যায়াম শেখাচ্ছেন আত্মাকে, তাই না? তো এটাকে রাজযোগ বলা হয়, যার উল্লেখ গীতাতে আছে। গীতাতে উল্লেখিত সেই রাজযোগ হলো এই রাজযোগ, যা ভগবান শেখান। পরমপিতা পরমাত্মা রাজযোগ শেখান। মানুষ দেহ অভিমানী হওয়ার কারণে বলে যে আমি অমুক, আমি দেহকেই মনে করে থাকে। আমি অমুক, আমি আজকে জাজ, আমি প্রফেসর, আমি রাজনৈতিক কোনো একজন ব্যক্তি। তো এটা তো দেহের পরিচয়, আর দেহের মধ্যে তো আত্মা আত্মাই, তার তো কোনো আলাদা পরিচয় নেই। বাস্তবে আমি আমি আত্মা বলে। আত্মা বলে যে আমি এই বস্তুটি তুলছি। ফিমেল বলবে আমি আমি এই তুলছি। বাস্তবে আত্মা তো পুরুষ। আমি আত্মা, বাবার সন্তান। আত্মা বলে বাবা, আমরা তোমার থেকে স্বরাজ্য গ্রহণ করছি। আত্মাকে স্বরাজ্য দেয় পরমাত্মা। ভক্তি এবং জ্ঞানে দেখো কত পার্থক্য। শিবের মন্দিরও হয়, সর্বাধিক ঘণ্টার ধ্বনি শিবের মন্দিরেই বাজে। ওদের জাগায়, জাগ্রত করে সকলকেই। সকাল সকাল ব্যান্ড বাজে। এখানে বাবা বাচ্চাদের জাগ্রত করে দেবতায় পরিণত করেন। এখানে ঘণ্টা দিয়ে বাজানোর কোনো কথাই নেই। বাবা বলেন, তোমরা স্বরাজ্য চাও তো আগে পবিত্র হও। এখানে তো কোনো বাজনা শব্দ এসব কিছুর প্রয়োজন নেই। কিন্তু তিনি এসে যেহেতু জ্ঞানের এই যে গান করছেন, বাজছে না জ্ঞান, মুরলি বাজছে না, সেজন্য ওখানে ঘণ্টা লাগানো হয়েছে। শিবের মহাদেবের হাতে, শঙ্করের হাতে ডমরু দিয়ে দিয়েছে, ডমরু বাজাচ্ছে আর সবাইকে জাগাচ্ছে। তো শিব বাবা আসার আগে এই পৃথিবীতে মানুষ গান বাজনা ভুলে গেছিল, প্রায় খুব কমই হতো। শিব বাবা কখন এসেছেন? 1936 সালে। তার আগে দেখুন মেয়েরা গান করতো না, মেয়েদের গানের অধিকার ছিল না। শুধু তখন গান টান খারাপ, গানকে খারাপ মানে নর্তকী, রাজারা নর্তকীদের কাছ থেকে শুনতো, দুনিয়া এসবের মধ্যে যেত না, তাই না? রাবণ কেমন ক্রিটিক্যাল। শিব বাবা আসেন
আর এই ডমরু বাজাচ্ছেন, মুরলিরূপী ডমরু বাজাচ্ছেন। আর এই দুনিয়াতে দেখুন কত রকমের গান, কবিতা, কত কিছু সৃষ্টি হয়ে গেল শিব বাবা আসার পরে। তার আগে নাচ গান নর্তকীরা করতো, খারাপ বলতো এটাকে, মানে ঘরের বউরা তো এসবের মধ্যে থাকবেই না, তাই না? রাবণ দেখুন কতটা উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছে সব। শিব বাবা এসে সবগুলোকে ঠিক করছে। আবার শিব বাবা আসার পরেই দেখুন এত গানের ছড়াছড়ি, নাটকের ছড়াছড়ি, সব কিছু পৃথিবী সুন্দর হয়ে গেছে। সেই জন্য তো যখন শিবরাত্রি হয় তারপরে দোল উৎসব হয়, অর্থাৎ শিব বাবা আসেন, অন্ধকার দূর করেন, তারপরে তার 7 রং দিয়ে পৃথিবীকে সাজান। এর জন্য দোল উদযাপন করা হয়। তারপরে দেখুন শিবেরই সব কিছু শিবের পালন করা হয় দোলের পরে, তাই না? তো সৃষ্টিতে আমরা এগুলো মানি, কিন্তু এখন বোঝাতে গেলে বুঝতে চাইবে না। দেখুন পুরো 1 বছরের মধ্যে 1 বছরের ঘটনাটা দেখুন। বছরের শুরুতে এখন তো বছরের প্রায় অর্ধেকের কাছে চলেও এসে প্রায়, তবু বছরের বৈশাখ মাস থেকে দুর্গাপূজার আগে পর্যন্ত কার পুজো হয়? প্রথমে এখন কি হবে এই সময়? সামনে কি আসতে চলেছে? ঝুলন। কার পুজো সেটা? শ্রীকৃষ্ণের। তারপরে কি হবে? রথ। কার পুজো? শ্রীকৃষ্ণের। জন্মাষ্টমী হবে। কার পুজো? শ্রীকৃষ্ণের। আর অন্য কারোর কি হচ্ছে? তো বৈশাখ মাস থেকে আশ্বিন মাস পর্যন্ত, তারপরে বিশ্বকর্মা হবে। বিশ্বকর্মাও কিন্তু শ্রীকৃষ্ণ, অর্থাৎ ব্রহ্মা বাবা, যিনি বিশ্বকে আবার নতুন করে সাজাচ্ছেন। তো সে তো শ্রীকৃষ্ণই হলো না? তো বিশ্বকর্মা রূপে কে? শ্রীকৃষ্ণই, মানে ব্রহ্মা বাবা। তারপরে বছরের অর্ধেক চলে যায়। অর্ধেক চলে যাওয়ার পরে কি হয়? দুর্গাপূজা হয়, অর্থাৎ ভক্তি শুরু হয়। আর অর্ধেক পর্যন্ত কার পুজো হচ্ছে? শ্রীকৃষ্ণর পুজো হচ্ছে বিভিন্ন রূপে। তো সত্যযুগ ত্রেতা যুগে তো শ্রীকৃষ্ণরই চলবে, অন্য কারো কোনো কিছু হবে না, তার রাজত্বই চলবে। বছরের যখন অর্ধেক, তো এই সৃষ্টিরও যখন অর্ধেক সময় পার হয়, রাবণ রাজ্য শুরু হয়, তখন ভক্তি শুরু হয়। আমাদের এখানেও আশ্বিন মাস 6 মাসে পড়ে যায়, আশ্বিন কার্তিক মাসের তখন এই সময় পুজো শুরু হয়। প্রথমে দুর্গা পূজা হয়, সমস্ত দেবদেবীর পুজো হয়, তারপরে সমস্ত দেবীদের পুজো হয় দেখবেন। আর সব পুজোগুলো বেশিরভাগই রাতে হয়, ভক্তি রাতে হয়, সারাদিন উপোস, সন্ধ্যেবেলা পুজো। তো এই পুজো চলতে চলতে ফাল্গুন মাসে শিবরাত্রি হয়, শিব বাবা আসেন। তো আমরা যে ভক্তিতে জড়িয়ে গেলাম না অনেক কিছুর মধ্যে, উপোস থাকা, এই সেই, এখানে যাওয়া সেখানে যাওয়া, তো সেটার থেকে মুক্ত করতে আসেন। আসার পরে দোল হয়। তো তিনি আসলেন মানে এই অন্ধকার অজ্ঞানতার থেকে আমরা দূর হলাম, কুসংস্কার থেকে মুক্ত হলাম। তো এর জন্য দোলের আগের দিন হোলিকা দহন করা হয়, অর্থাৎ অসুরকে দহন করা হয়। তো শিব বাবা আসেন আমাদের মধ্যে, আমাদের প্রত্যেকের ভিতরে যে বিকার থাকে, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, এটাকে জ্বালান। প্র্যাকটিক্যালি এটাই করেন, আর সেটা স্থূলভাবে ওইভাবে পালন করা হয়। তারপরে আমাদের কি 7 রং দিয়ে সাজিয়ে দিচ্ছেন। তো দোলের মধ্যে রং খেলা এই কারণে হয়, তো রং দিয়ে দুনিয়াকে সাজিয়ে দিচ্ছেন। দেখুন শিব বাবা আসার পরে, শিব জয়ন্তীর পরে সব গাছে গাছে ফুল ফোটে, ঘাসের মধ্যে ফুল ফুটে যায়, এই প্রকৃতি পুরো সেজে ফেলে, পুরোটাই সাজগোজ করে নেয়। যেমন আমরা সাজগোজ করছি, এখন 7 রঙে সেজে যাচ্ছি না? তারপরে সাজগোজ করার পরে শেষে শিবেরই আরাধনা করতে হয়, প্রত্যেকেই করে। যারা বছরের শুরুতে শ্রীকৃষ্ণের ঝুলন উদযাপন করেছে, রাস উদযাপন করেছে, ঝুলন, জন্মাষ্টমী, রথ, তারাই কিন্তু বছরের শেষে এসে শিবের পুজো করছে। একই তো, যারা শুরুতে শ্রীকৃষ্ণের পুজো করছে তারা শেষে এসে শিবের পুজো করছে। চৈত্র মাসের শেষ মুহূর্ত পর্যন্ত শিবেরই আরাধনা হয়, তাই না? তো বছরটা শেষ হয়, শেষ হওয়ার পরে বৈশাখ মাসের প্রথম দিন থেকে দেখুন শিবের নাম আর নেই। আমরা মন থেকে কেমন পরিবর্তন হয়ে যাই। বৈশাখ মাস পড়লেই তো মন পরিবর্তন। চৈত্র মাসের শেষের দিন শিব শিব শিব, বৈশাখ মাসের প্রথম দিন গোপালের জন্য জামা কিনি, লাড্ডু কিনি। কিভাবে মনটা পরিবর্তন হয়ে যায়, হয় কি না? তো পুরো দেখুন সৃষ্টির চক্রটা ঘুরলো না এভাবে। তা আমরাই তো প্রথমে এই যে ঝুলন করব, আবার আমরাই গিয়ে চৈত্র মাসের শেষে শিবের আরাধনা করব, আমরাই তো সেই। তো এটা সহজভাবে একটু বুদ্ধি নিজের তৃতীয় নয়ন দিয়ে অনুভব করুন। তো এটা করতেও অসুবিধে নেই, মানতেও অসুবিধে নেই, এটাই আমাদের করতে হবে, এটাই সৃষ্টির নিয়ম, এটাই সৃষ্টির চক্র। তো এই সময় এখন শিবেরই আরাধনা করতে হবে প্রত্যেককে। প্রথমত যে কৃষ্ণের আরাধনা করবে, শ্রীকৃষ্ণের যে ভক্ত হবে, তাকেই বেশি করে শিবের আরাধনা করতে হবে, তবেই আবার বৈকুণ্ঠ আসবে। দেখুন, কারণ যখন স্বর্গরাজ্য
দেবতারা হারিয়ে ফেলেছিল, তো নারায়ণও কার স্মরণে গেছে? শিবের স্মরণে গেছে, দেখানো হয়েছে না? তো নারায়ণের ভক্তরা শিবের স্মরণে যেতে হবে না? নারায়ণ যদি যায় তার ভক্তরা যাবে না? তো এখন কেন তারা আসতে চায় না? যখন বলছি শিবের আরাধনা করো, তখন আমি কৃষ্ণ নিয়েই থাকবো, ভাগ করছে। কারণ অজ্ঞান, জানে না, অজ্ঞান নিদ্রায় ঘুমিয়ে রয়েছে, নিজের চোখ দিয়ে দেখছে না, ভূতগুলো বলছে না যেতে হবে না। তা আমাদেরকে তাদেরকেই উদ্ধার করতে হবে, মুক্ত করতে হবে। তো শিব বাবা এসে সবাইকে পবিত্র করেন। তা আমাদেরকেও বাবা বলছেন, যদি তোমাদের সেই রাজ্য ফিরে পেতে চাও তো পবিত্র হও। এইম অবজেক্ট বুদ্ধিতে থাকে। স্টুডেন্টরা বলবে আমরা এই ম্যাট্রিক পাস করে তারপর এই করব। সন্ন্যাসীরা চাইবে আমরা যেন শান্তি পাই। একটি গল্পও রয়েছে, তাই না? রানী গলার হাড় পড়ে রয়েছে আর খুঁজছিল বাইরে, আর ওরাও সন্ন্যাসী শান্তি বাইরে খোঁজে। কিন্তু আত্মা তো স্বয়ং শান্ত স্বরূপ। আত্মা নিজের স্বরূপকে ভুলে স্বয়ংকে শরীর মনে করে বসে রয়েছে। তো এক রানীর গল্প আছে, রানী খুব রাগী, আর রানীর গলার একটা 7 নলি হার ছিল আর খুঁজে পাচ্ছে না সেটা। তো রাজমহল পুরো একদম তটস্থ করে ফেলেছে, কে নিয়ে গেছে, কে নিয়ে গেছে, কে নিয়ে গেছে। রানীর গলার মধ্যেই হার, সবাই দেখছে, ভয়ে বলছে না। রানী আবার কি না কি বলে দেয়। তা একজন দাসী সে এসে বলছে, রানীমা রানীমা, আপনার গলার হাত তো আপনার গলার মধ্যেই আছে, দেখুন তো। শান্তি এটা আমার মধ্যেই আছে, আর আমরা খুঁজে বেড়াচ্ছি বাইরে, সন্ন্যাসীরাও বাইরে খুঁজে বেড়াচ্ছে, তাই না? বলার সাহস নেই যে তোমার মধ্যেই আছে, তুমি আবার খুঁজছো কেন? এই কথাটা এসে বাবা বলছেন, আরে কোথায় খুঁজছো? শান্তি তো তোমার মধ্যেই রয়েছে। তুমি, তোমার গলার হাড়ই হলো শান্তি, তোমার গলাই তো রয়েছে, তুমি বাইরে কোথায় খুঁজছো? বাবা পুনরায় স্মৃতি ফেরান যে তোমরা হলে আত্মা, তোমরা আত্মারা 84 জন্ম ভোগ করেছ। এ সমস্ত কথা অন্যরা বোঝাতে পারে না। বাবা বলেন, তোমরা নিজেদের জন্মকে জানো না, আমি বলে দিই। তোমরা হলে ব্রহ্মা কুমার, ব্রহ্মা কুমারী। বাবা বোঝান, পবিত্রতার জ্ঞান ব্যতীত ধারণা আসতে পারে না। পবিত্রতা, শুদ্ধতা গ্রহণ না করলে এই জ্ঞান তার বুদ্ধিতে বসবে না। পবিত্রতাকে আগে গ্রহণ করতে হবে, তারপরে ধারণা হবে। কথিত রয়েছে, তাই না? বাঘের দুধের জন্য সোনার পাত্র চাই। এখানেও তো সোনার পাত্র চাই। বাবাকে স্মরণ করলেই আত্মা সোনা হয়ে যায়। বাবাও খাঁটি সোনা। আত্মা যখন বাবাকে স্মরণ করে তখন জ্ঞান লাভ করে। তোমরাও খাঁটি সোনা, পবিত্র ছিলে। জ্ঞানের এরকম ফল লাভ কারোরই হয় না। বাবা বলেন, আমি আত্মারা তোমাদের স্বরাজ্য প্রদান করি। বাবা আত্মাদেরকে স্বরাজ্য প্রদান করেন, দেহধারীদেরকে করেন না। এই স্বরাজ্য তখনই পাওয়া যাবে যখন পুরানো সৃষ্টির অন্ত এবং নতুন সৃষ্টির আদি অর্থাৎ প্রারম্ভ হবে। মানুষের কাছে পার্থিব জগতের রাজত্ব রয়েছে, অসীম জগতের রাজত্ব মানুষ কখনো পায় না। বিশ্বের মালিক হতে পারে না। বাবার মাধ্যমে তোমরা হও। তো দুনিয়া বিশ্বের মালিক হওয়ার জন্য কি না কি করেছে। মুসলিমরা এসে আমাদের ভারতবর্ষে এসে আধিপত্য স্থাপন করতে চেয়েছে, বিশ্বের মালিক হতে চেয়েছে, কিন্তু পেরেছে কি? এক ভাগ হয়ে গেছে। খ্রিস্টানরা এসেও এই ভারতবর্ষের উপর আধিপত্য বিস্তার করতে চেয়েছে, বিশ্বের মালিক হতে চেয়েছে, কিন্তু পেরেছে কি? এক সাইড হয়ে তার ক্ষমতার প্রদর্শন করছে। বিশ্বের মালিক তো আর হতে পারেনি। এখন বিশ্বের মালিক হওয়ার জন্য নিজেদের মধ্যেই কি করেছে? লড়াই শুরু করে দিয়েছে, কিন্তু হতে তো পারবে না। কারা হবে বিশ্বের মালিক? আমরা ভারতবাসীরা, যারা ব্রহ্মাকুমার ব্রহ্মা কুমারী স্বয়ং ভগবানের কাছে এসে পড়াশোনা করছি, তারাই হবে বিশ্বের মালিক। তোমাদের 84 জন্মের কথা কেবল ঈশ্বর পিতারই জানা রয়েছে। দেবতারা নিজেদের জন্মকে জানতে পারে না। যদি জেনে যায় তবে দুঃখী হয়ে পড়বে। সিঁড়িতে কি নিচে নেমে যাব? তো যদি এই জ্ঞানটা, যে জ্ঞান আমরা এখন প্রাপ্ত করছি, এখন আমাদের এই স্টেজে আর কোনো নাটক নেই, সিন নেই। তো বাবা আমাদেরকে এখন সামনের নাটকের জন্য সমস্ত ঘটনাটা বলে রেডি করছেন, যাতে পুরো নাটকটা সুন্দরভাবে আমরা করতে পারি। আর কে কোন চরিত্রে অভিনয় করতে চাই সেই চরিত্রের জন্য এগ্রিমেন্ট করতে পারি। কিন্তু যখন আমরা স্টেজে আসবো সত্যযুগে, আবার এই জ্ঞান থাকবে না, ভুলে যাব। তখন যদি এসে মনে থাকে যে আমরা ত্রেতা যুগে চলে যাব, গুণ কমে যাবে,
আমাদের রূপ পাল্টে যাবে, তো ওই সুখটা তো ভোগ করতে পারবো না। এর জন্য এই সৃষ্টিতে নিয়ম, আগের জন্মের কথা মনে থাকবে না, কি করেছি মনে থাকবে না, কিন্তু অনুভব হবে। ভালো কাজ করলে তার ভালো ফল পেলে যে করেছিলাম, খারাপ হলে খারাপ কাজ করেছিলাম, অনুভব হচ্ছে না এগুলো, কিন্তু কি করেছি সেটা মনে থাকবে না, বা ভবিষ্যতে আমরা কি করব কি হব সেটাও মনে থাকবে না। এই জ্ঞান আমাদের মনে থাকবে না। যদি মনে থাকে তাহলে নাটক করতে পারবো না, দুঃখী হয়ে যাব যে সামনে আমাকে খারাপ অভিনয় করতে হবে সেজন্য। তো রাজত্বের সুখই হারিয়ে যাবে। এখানে তোমরা তা জানো, জানো যে আমরা হলাম আত্মা। এখানে সংশয়ের কোনো কথা নেই, একে অপরের থেকে শুনে শুনে বৃদ্ধি হতেই থাকে। এ দৈবী ধর্মের বৃক্ষ স্থাপিত হচ্ছে। তোমরা বুঝতে পারো যে যে এসেছে সে হলো আমাদের ব্রাহ্মণ কুলের। নতুন কেউ আসলে, যেমন আপনি এসেছেন বা অন্য কেউ যারা নতুন এসেছে তারা আসলে আমরা কি ভাবছি যে ব্রাহ্মণ কুলের আমাদের ভাই, হারিয়ে যাওয়া ভাই চলে এসেছে, আমাদের পরিবারটা বড় হচ্ছে। সে ভক্তি সম্পূর্ণ করেছে, সেজন্য বাবার থেকে উত্তরাধিকার প্রাপ্ত করতে এসেছে। জ্ঞান সম্পূর্ণ হয়, তারপর ভক্তি শুরু হয়। এ কথা কারোর জানা নেই। বাড়িও নতুন পুরানো হয়, তো কোনো নতুন বাড়ি বানানো হলে নতুন, সে বাড়ি তো পুরানোও হয়। কাঁচা বাড়ির আয়ু অবশ্যই কম হবে। আজকাল ঘরবাড়ি অত্যন্ত পাকাপোক্ত করে নির্মাণ করে, ভূমিকম্পাদি এলেও যাতে ঘরবাড়ি না পড়ে, ক্ষয়ক্ষতি না হয়, তাই অত্যন্ত শক্ত করে তৈরি করা হয়। ফাউন্ডেশন অত্যন্ত পাকা করে তৈরি করে। এখন ফাউন্ডেশন তৈরি হচ্ছে স্বরাজ্যের। আমাদেরও সত্যযুগের ফাউন্ডেশন এখানে তৈরি হচ্ছে। আত্মা 21 জন্মের জন্য রাজ্য লাভ করে। এখানকার রাজত্ব তো কিছুই নেই, তা আমরা এখানে যা করব দুনিয়া তাই করে। আমরা এখানে আমাদের স্বরাজ্যের ফাউন্ডেশন ভিত খুব মজবুত করে গড়ছি, তো দুনিয়াতে দেখুন ঘরবাড়ি সেরকম মজবুত করে তৈরি করছে। আমরা যা করব এই দুনিয়াও তাই করবে, অর্থাৎ এই প্রকৃতি আমরা যা করব সে অনুযায়ী করবে। তো বাবা বলছেন এখানকার রাজত্বে তো কিছুই নেই। আজ রাজত্ব আছে, কাল কেউ আক্রমণ করলো, সমাপ্ত। কারোরই ফাউন্ডেশন নেই, মানুষেরও ফাউন্ডেশন নেই। আজ আছে, কাল মারা যায়। বাবা এখন তোমাদের ফাউন্ডেশন পাকা করে তৈরি করেন, যার ফলে 21 জন্মের জন্য তোমরা রাজ্য ভাগ্য লাভ করো। তোমাদের রাজত্বের ফাউন্ডেশনে বাবা পাকাপোক্ত করে স্থাপন করেন। জগতের কোনো প্রকারের ঝড়ঝঞ্ঝা তোমাদের নাড়িয়ে দিতে পারবে না। গীতাতেও বলা হয়েছে যে বাবা আমাদের স্বরাজ্য প্রদান করেন, যা কেউ ছিনিয়ে নিতে পারবে না। এমন বাদশাহী দেন যে তাতে দুঃখের এতটুকুও কথা থাকে না। আত্মার কত খুশি হওয়া উচিত। নিশ্চয় তো রয়েছে, তাই না? নিশ্চয় না থাকলে সে স্বর্গে যাওয়ার যোগ্য নয়। তো বাবার প্রতি আর বাবার এই কথার প্রতি যদি বিশ্বাস না থাকে, তো সে তো স্বর্গে যেতে পারবে না, স্বর্গে যাওয়ার যোগ্য নয়। এত ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারী বৃদ্ধি হতেই থাকে। তোমরা জানো যে জ্ঞানের সাগর পতিত পাবন আমাদের পড়িয়ে রাজযোগ শেখাচ্ছেন। ওরা আবার বলে শ্রীকৃষ্ণ শিখিয়েছে। এ কথা কিভাবে বুঝবে যে শিব বাবা মনুষ্য শরীরে এসে বুঝিয়ে থাকেন? ভারতী পবিত্র ছিল, এখন অপবিত্র পতিত হয়ে গেছে। তো শিব বাবা যে কোনো মানুষের শরীরে এসে বোঝাচ্ছেন সেটা দুনিয়া কি করে বুঝবে? আর রাবণ তো সেই রহস্য প্রকাশও করবে না। তো বাবা এসে সেই রহস্য প্রকাশ করেন, তাও সবার কাছে তিনি প্রকাশ করতে পারেন না, কয়েকজনের কাছে প্রকাশ করেন খালি। দুনিয়ার তুলনায় কয়েকজন, না আমরা অতি সংখ্যায় খুব কম, কোটিতে কেউ কেউ। তো বাবা বলছেন ভারতী পবিত্র ছিল, এখন অপবিত্র হয়ে গেছে। দেবতাদের সম্মুখে গিয়ে তাদের মহিমা কীর্তন করে, শিবের সম্মুখে কখনো এভাবে গাইবে না। তুমিই সর্বগুণ সম্পন্ন, ষোলকলা সম্পূর্ণ, শিবের মহিমা আলাদা। কেউ বলে না শিব বাবার সামনে গিয়ে, ভুলে যায়, কিন্তু নারায়ণের সামনে গিয়ে বলে, অন্যান্য দেবী দেবতার সামনে গিয়ে বলে। তো শিব বাবার মহিমাই আলাদা। তিনি হলেন জ্ঞানের সাগর, পতিত পাবন, সকলের সদ্গতি দাতা, সকলের ঝুলি সম্পূর্ণ,
পরিপূর্ণ করেন তিনি। সকলের ঝুলি পরিপূর্ণ করা ভোলানাথ তিনি, মনস্কামনা পূর্ণ করা ভোলানাথ। এমন বাবাকে সকলে ভুলে গেছে। পরমপিতা পরমাত্মাকে আহ্বান করে যে তুমি এসে দুঃখ দূর করো, সুখ দাও। দুঃখ হরণকারী, সুখ প্রদানকারী তো একজনই, ওনার মতই শ্রেষ্ঠ। তা হলো শ্রী শ্রী ভগবানের মত, যার দ্বারা তোমরা বাচ্চারা শ্রেষ্ঠ হয়ে যাও। গভর্নমেন্টও বলে যে এ হলো ভ্রষ্টাচারী দুনিয়া। এখন শ্রেষ্ঠ কে বানাবে তা জানা নেই। মনে করে সাধু সন্ন্যাসীরা বানাবে, কিন্তু তারা তো শ্রেষ্ঠে পরিণত করতে পারবে না। এ তো বাবারই কাজ, তাই না? তো যদি সাধু সন্ন্যাসীরা শ্রেষ্ঠ করতে পারতেন, তাহলে এই দুনিয়ায় এত দুঃখ, এত অশান্তি, এত অনিয়ম, এত অত্যাচার, অনাচার এসব থাকতো না। পূর্বে একজন রাজার আদেশ অনুসারে চলা হতো। সত্যযুগে তোমাদের পরামর্শদাতা ইত্যাদি কেউই থাকে না। রাজাদেরও শক্তি থাকে। পরামর্শদাতার উজিরের নামের গায়নই হয় না। সত্যযুগে কোনো উজির থাকবে না, কোনো মন্ত্রী থাকবে না, সবাই রাজা। যারা রাজপদ পাবে তারা রাজা, মন্ত্রী নেই, পরামর্শদাতা থাকবে না। তো রাজা সর্বগুণ সম্পন্ন, 16 কলা সম্পূর্ণ, তো তার তো কারোর পরামর্শ বা সহযোগের প্রয়োজন পড়ে না। তোমরা বোঝো যে আমরা বিশ্বের মালিক হয়ে রাজ্য পরিচালনা করেছি। এভাবেই গিয়ে পরিচালনা করতে হবে যেভাবে পরিচালনা করেছিলাম। সত্যযুগে অবশ্যই লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল, তাই না? প্রত্যেকেই আলাদা আলাদা রাজধানী পাবে। শ্রীকৃষ্ণের নিজস্ব রাজধানী থাকবে, অন্য রাজারাও তো থাকে, কমপক্ষে 8 জন তো থাকবে। তারপর 8 বা 108, তা পরে জানতে পারা যাবে। এমনও নয় যে জ্ঞান পরে দেবেন, তা এখনই দিয়ে দেবেন। যে জীবিত থাকবে বাবা জ্ঞান দান করতে থাকবেন, দিতেই হবে। ড্রামায় নির্ধারিত রয়েছে, পরমাত্মার ভূমিকা এখনই রয়েছে। তো ব্রহ্মাকুমারী আশ্রমে এই যে আমরা চলছি জ্ঞান প্রাপ্ত করতে করতে, তো যারা শেষ পর্যন্ত টিকে থাকবে জ্ঞান পাওয়ার উপযুক্ত থাকবে। কারণ এখন দুনিয়াতে এত পরিস্থিতি খারাপ এসেছে, প্রত্যেকে কিছু না কিছুর মধ্যে জড়িয়ে যাচ্ছে, জ্ঞান সম্পূর্ণ নিতে পারছেন না। তো যারা জীবিত থাকবে এখানে প্রতিদিন জ্ঞান নিতে পারবে, তারাই হয়ে যাবে না। এই জ্ঞান প্রদানের ভূমিকা এখনই নির্ধারিত করা রয়েছে। বাবা বলেন ভবিষ্যতে তোমরা অনেক কিছু বুঝতে পারবে। প্রতিদিনই বোঝাতে থাকেন, এও জানতে পারবে যে আমরা সেখানে কিভাবে রাজত্ব করি, স্বয়ম্বর কেমন করে হয়ে থাকে। তোমরা যখন ধ্যানে বসো তখন তো বৈকুণ্ঠে গিয়ে দেখেও থাকো সেখানকার সোনার প্রাসাদ কেমন। সোনাই সোনা, নিজেকে পারস্পরিতে দেখো। সোনার ইটের ঘরবাড়ি নির্মিত হচ্ছে, মনে ভাবে অল্প কিছু ইট নিয়ে যাব। পুনরায় যখন নেমে আসো তখন নিজেকে এখানেই দেখো। ধ্যানে মীরাও নিজেকে দেখত যে শ্রীকৃষ্ণের সঙ্গে রাসলীলা করছে। তোমরা সূক্ষ্ম লোকে যাও, সেখানে হাড় মাংস শরীর থাকে না, ফরিস্তা হয়ে যায়। ব্রহ্মা সূক্ষ্ম শরীরও দেখতে পাওয়া যায়, এখানেই ফরিস্তা হয়ে যায়। তোমরা বাগিচাতি দেখে থাকো। এসব বাবা সাক্ষাৎকার করান। তোমরা বলো বাবা আমাদের সুবিরস পান করান, স্বর্গের এক প্রকারের পেয় অমৃত। এখন সূক্ষ্মলোকে তো পান করাতে পারবে না, বৈকুণ্ঠে ফুল ফল অতি উৎকৃষ্ট মানের হয়। সূক্ষ্মলোকে তো বাগান থাকে না। তোমরা বলো যে বাগানে গিয়েছিলাম, সেখানে প্রিন্স ছিল, সে তো বৈকুণ্ঠ হয়ে গেল। বৈকুণ্ঠের বৈভব এখানে পাওয়া যাবে না, ওখানকার বৈভব অত্যন্ত ফার্স্ট ক্লাস। বাবা বলেন আমি তোমাদের বৈকুণ্ঠের মালিক করে দিই। এখানে তো দুঃখই দুঃখ। কোনো এমন মানুষ নেই যে এরকম বলবে যে হে ঈশ্বর দুঃখ থেকে মুক্ত করো, দুঃখেই স্মরণ করে। শ্রীকৃষ্ণের পূজারীরা বলবে শ্রীকৃষ্ণ বলো, হনুমানের পূজারীরা বলবে হনুমানের জয়। শ্রীকৃষ্ণের যারা পুজো করে তারা বলবে হরে কৃষ্ণ বলো, শ্রীকৃষ্ণ বলো। হনুমানের পূজারীরা বলবে জয় হনুমানের জয়।
তো এরকম যে যার পুজো করবে তখন তার মহিমা কীর্তন করবে। এখানে বাবা বলেন আমায়, অর্থাৎ বাবাকে স্মরণ করো। এমনভাবে স্মরণ করো যাতে অন্তিম সময়ে আর কারো স্মৃতি না আসে। পাপ স্খলনের জন্য কাশিতে গিয়ে কাঁটা শুল দ্বারা বিশেষভাবে নির্মিত এক কুয়ায় ঝাঁপ দিত, কাশি কলবট খেত। সেখানে পূর্বের কৃত পাপের জন্য এমন অনুভব হতো যেন জন্ম জন্মান্তরের পাপের সাজা ভোগ করছে, অনেক পাপ করেছে। একেই বলা হয় পাপ আত্মাদের দুনিয়া। আত্মা হলো পাপী, আত্মাই বাবাকে ডাকে, হে পরম পিতা পরমাত্মা, হে পরমধাম নিবাসী শিব বাবা। ওনার প্রকৃত নাম তো একটাই, তিনি হলেন আত্মাদের পিতা। রুদ্রের সঙ্গে শালগ্রাম শব্দটি শোভনীয় নয়, শিব এবং শালগ্রাম শোভনীয়। মাটি দিয়ে শিবলিঙ্গ তৈরি করে থাকে, তখন শালগ্রামও তৈরি করে। পতিত পাবন তো তিনিই। এখানে যজ্ঞ রচনা করে। ভারতীয় হলো সর্বাপেক্ষা উচ্চ, কিন্তু দেবতা ধর্মকে ভুলে গেছে। তোমাদের হলো আদি সনাতন দেবী দেবতা ধর্ম, সে তো চলতে থাকাই উচিত। হিন্দু কারো ধর্ম হয় নাকি? না, তা হয় না। দেবতা ধর্মাবলম্বীরাই শত রজ তমতে আসে। যখন তমতে আসে তখন আর নিজেদের দেবতা বলতে পারে না। বাস্তবে হিন্দু কোনো ধর্ম নয়। সেজন্য বোঝানো হয় যে তোমরা দেবী দেবতা হতে পারো, এসে বোঝো। তখন বলে অবসর কোথায়? সময়ই নেই। তখন বলে সময় নেই। বাবা বলেন আমি তোমাদের আপন করে নিই, শান্তি আর সুখের উত্তরাধিকার দেওয়ার জন্য। কোনো পরিবারে পরস্পর একত্রিত হয়ে থাকে, অত্যন্ত প্রেমপূর্বক চলে, সকলের উপার্জন একত্রিত করা হয়, কোনো গোলমাল হয় না। কিন্তু একে তো স্বর্গ বলা যাবে না। সত্যযুগে একটি ঘরেও রোগ দুঃখ থাকে না, নামই হলো স্বর্গ। সেখানে সকলেই সুখে থাকে। বাবার থেকে তোমরা সর্বদা সুখের উত্তরাধিকার নিতে এসেছ। তোমরা জ্ঞান পেয়েছ। তারা বলে বাবা তুমি পতিত পাবন, আমাদেরকেও পবিত্র করো। বাবার সঙ্গে তোমরাও হলে ঈশ্বরের সহযোগী। তো এই পৃথিবীতে আমাদের বাবা এসেছেন। বাবা এই পৃথিবীকে পরিষ্কার করতে এসেছেন। তিনি পুরো পৃথিবীকে পরিষ্কার করে নতুন করে সাজাতে এসেছেন। এই স্টেজটা যেখানে যেখানে ভেঙে গেছে রিপেয়ার করে নতুন করে সাজাতে এসেছেন। তো আমার বাবা এসেছেন, তো আমি তার সহযোগী হব না? আমাকেও তো বাবার এই কাজে সহযোগী হতে হবে, অংশগ্রহণ করতে হবে, তাই না? তো এখন আমরা আমার বাবার সাথে আছি, বাবার কাজের সহযোগিতা করছি। দুষ্টের দমন, শিষ্টের পালন, অশুভ শক্তির দমন, শুভ শক্তি স্থাপনা, আসুরিক রাজ্যের বিনাশ আর দৈবী রাজ্যের স্থাপনা। তো এই কার্যে আমরা এখন স্থাপনার কার্যে এখন বাবার সাথে অংশগ্রহণ করছি, সহযোগী হচ্ছি। এই হচ্ছে শ্রেষ্ঠ কর্ম। বাবা আমাদের শ্রেষ্ঠ কর্ম করাতে শেখাচ্ছেন, স্থাপনা করাতে শেখাচ্ছেন, তাই না? अच्छा, मीठे मीठे सिखिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार জন্য মুখ্য সার। প্রথম ধারণা, স্বরাজ্য প্রাপ্ত করার জন্য পবিত্রতার ফাউন্ডেশনকে এখন থেকেই মজবুত করতে হবে। বাবা যেমন পতিত পাবন, তেমনই বাবার সমান হতে হবে। দ্বিতীয় ধারণা, নিজের শান্ত স্বধর্মে অবস্থান করতে হবে। যতখানি সম্ভব দেহ অভিমান পরিত্যাগ করে দেহী অভিমানী হয়ে থাকতে হবে। ডেড সাইলেন্স অর্থাৎ অশরীরী হয়ে থাকার অভ্যাস করতে হবে। বরদান, অন্য আত্মাদের সেবার সাথে সাথে নিজেরও সেবা করে সফলতা মূর্তি ভব। সেবাতে সফলতা মূর্তি হওয়ার জন্য অন্যদেরকে সেবা করার সাথে সাথে নিজেরও সেবা করো। যখন কোথাও সেবার জন্য যাও তখন এরকম মনে করে যে
সেবার সাথে সাথে নিজেরও পুরানো সংস্কারের অন্তিম সংস্কার করতে হবে। যতই সংস্কারগুলি সংস্কার করবে ততই সৎকার প্রাপ্ত হবে। সকল আত্মারা তোমাদের সামনে মন থেকে নমস্কার করবে, কিন্তু তাদেরকে লোক দেখানো নমস্কার করা বানাবে না, মানসিক নমস্কার করা বানাবে। মন থেকে যেন আমার প্রতি তাদের শুভ ভাবনা আসে, মন থেকে যেন আমাকে মেনে নেয়। ওপরে ওপরে হাত জোর করে নমস্কার না, মন থেকে গ্রহণ করা। স্লোগান: অসীম জগতে সেবার লক্ষ্য রাখো, তাহলে লৌকিকের বন্ধন সব ভেঙে যাবে। অব্যক্ত ইশারা: জ্বালাস্বরূপ স্থিতিতে থেকে শক্তিশালী স্মরণের অনুভব করো। যতক্ষণ তোমাদের স্মরণ জ্বালারূপ না হবে ততক্ষণ এই বিনাশের জ্বালাও সম্পূর্ণ জ্বালারূপ নেবে না। কিছুক্ষণের জন্য প্রকট রূপ ধারণ করে পুনরায় শীতল হয়ে যাবে, কেননা জ্বালামূর্তি আর প্রেরক আধার মূর্তি আত্মারা এখন নিজেরাই সদা জ্বালারূপ তৈরি হয়নি। এখন জ্বালারূপ হওয়ার দৃঢ় সংকল্প নাও, আর সংগঠিত রূপে মন বুদ্ধির একাগ্রতা দ্বারা পাওয়ারফুল যোগের ভাইব্রেশন চারিদিকে ছড়িয়ে দাও। তো সংগঠিত হতে হবে আমাদেরকে। একা একা করলে কিছুই হবে না এই আসরিক রাজ্যে, কিন্তু আমরা যখন সবাই একসাথে একই যোগ করব তখন এর প্রভাব তো তাদের উপরে অবশ্যই পড়বে। সেই জন্য প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে এই যে ক্লাসগুলো সব একই সময়ে একই টাইমে সারা পৃথিবীতে একই সাথে হয়, একই সাথে যোগ, একই সাথে এই মুরলির কথা উচ্চারিত, অর্থাৎ এই মহামন্ত্র উচ্চারিত হচ্ছে সারা পৃথিবীতে একসাথে। তো এর দ্বারাই কি হচ্ছে? দুষ্টের দমন হচ্ছে, আর সৃষ্টি স্থাপনা হচ্ছে, সৃষ্টির পালন হচ্ছে না। তো অসত্যের এখন বিনাশ আর সত্যের স্থাপনা। এখন খারাপ কর্ম করার আগেও ভাবতে হবে যে আমাকে কোনো না কোনো শাস্তি পেতে হবে, এমন মন মানসিকতা এখন এসে গেছে মানুষের মধ্যে, তাই না? তো সত্যের স্থাপনা হয়েই গেছে প্রায়, আর একটুখানি বাকি রয়েছে। আর সেটুকু আমাদের মধ্যে যেটুকু বাকি রয়েছে সেটুকুই বাকি রয়েছে। তা আমাদের পরিবর্তন হলে ওটাও সম্পূর্ণ হয়ে যাবে। আমাদের জন্যই আটকে রয়েছে সব কিছু। তা আমাদেরকেই পরিবর্তন হয়ে, বাবা কালকের মুরলিতে বলেছেন না, ডেট ফিক্স করো তোমরা নিজেরা। তো ওইটুকু আমাদের হাতে, এটা বাবার হাতেও নেই, অন্য কারোর হাতেও নেই, আমাদের জন্যই আটকে রয়েছে সব কিছু। তো সকলের দুঃখের কারণ আমরা হব না, আমরা সকলের সুখের কারণ হব। তো নিজেকে পরিবর্তন করতে হবে, যত তাড়াতাড়ি করব তত তাড়াতাড়ি মঙ্গলই মঙ্গল। ওম শান্তি।